আচ্ছা, বিচার দিবস বা কিয়ামতের দিন যে ঘটনাগুলো ঘটবে সেগুলোর ক্রমটা ঠিক কী রকম? মানে কোনটা আগে ঘটবে আর কোনটা পরে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই জানার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। এই কথাগুলো কিন্তু চূড়ান্ত বিচার শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তের একটা ছবি তুলে ধরে। কি এক ভয়াবহ নীরবতা! সমস্ত সৃষ্টির ওপর যখন এই গভীর নিস্তব্ধতা নেমে আসবে, সেটাই হবে এক আসন্ন মহাবিচারের প্রথম ইঙ্গিত। তো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর বিচার দিবসের আনুষ্ঠানিক সূচনা হবে শিঙার দ্বিতীয় ফুৎকার দিয়ে। আর সেই শব্দে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সবাইকে আবার জীবিত করা হবে। আর ঠিক তখন থেকেই কিন্তু বিচারের মূল পর্বটা শুরু। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে, তাই না? পুনরুত্থান কিভাবে সম্ভব? মানে যে শরীরটা হয়তো হাজার হাজার বছর ধরে পচে গলে মাটির সাথে মিশে গেছে, ধুলো হয়ে গেছে, তাকে আবার আগের রূপে ফিরিয়ে আনা কিভাবে সম্ভব? এর উত্তরে কিন্তু দারুণ কিছু উপমা দেয়া হয়েছে। যেমন ধরুন প্রথম উপমাটা, একজন সেনাপতি যার বিশাল এক সেনাবাহিনী আছে, তিনি সবাইকে ছুটি দিয়ে দিলেন। কিন্তু এরপর যখন তিনি একটা মাত্র শিঙা ফুঁকলেন, তখন সবাই আবার এক জায়গায় এসে হাজির হল। এর পেছনের যুক্তিটা হল, যিনি প্রথমবার আমাদের সবাইকে অসংখ্য উপাদান দিয়ে তৈরি করেছেন, তার পক্ষে কি এই ছড়িয়ে ছিটিয়ে থাকা দেহাবশেষ থেকে আবার জীবন ফিরিয়ে দেওয়াটা কঠিন কোনো কাজ? আর একটা উপমা তো আমাদের চোখের সামনেই প্রতি বছর ঘটে। প্রতি বসন্তে কি হয়? মাটির নিচে মরে পড়ে থাকা বীজগুলো আবার জীবন ফিরে পায়, আর তা থেকে কত সুন্দর রঙিন ফুল ফোটে। প্রকৃতির মধ্যে প্রাণের এই যে বারবার ফিরে আসা, এটাকেই বলা হচ্ছে স্রষ্টার অসীম ক্ষমতার একটা জীবন্ত নিদর্শন। আচ্ছা, পুনরুত্থানের পর তাহলে কি হবে? মানব ইতিহাসের পরের অধ্যায়টা হলো হাসরের ময়দান। এখানেই পৃথিবীর প্রথম থেকে শেষ মানুষ পর্যন্ত সবাইকে বিচারের জন্য এক বিশাল, সীমাহীন প্রান্তরে অপেক্ষা করতে হবে। ভাবা যায় সেই অপেক্ষার প্রহরটা কেমন হতে পারে? কবর থেকে ওঠার সাথে সাথেই মানুষ এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হবে। চারদিকে শুধু বিশৃঙ্খলা আর আতঙ্ক। মানুষ থাকবে খালি পায়ে, গায়ে কোনো পোশাক থাকবে না, আর এতটাই ভীতসন্ত্রস্ত থাকবে যে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ঠিক যেন ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের মতো ছুটাছুটি করতে থাকবে। কেউ কারো দিকে তাকানোর মতো অবস্থায় থাকবে না। হাসরের ময়দানের পরিস্থিতিটা আসলে আমাদের কল্পনারও বাইরে। বলা হয়েছে সূর্যকে ঠিক মাথার খুব কাছে নিয়ে আসা হবে, আর সেই ভয়ঙ্কর গরমে মানুষ নিজের পাপ অনুযায়ী নিজেরই ঘামে হাবুডুবু খাবে। আর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো এই অপেক্ষাটা, বিচার শুরু হওয়ার আগের এই অসহনীয় দীর্ঘ অপেক্ষা, যা সেখানকার যন্ত্রণাকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে। কিন্তু এই চরম বিশৃঙ্খলার মধ্যেও একটা আশার আলো আছে। 7 শ্রেণীর মানুষ সেদিন আল্লাহর আরশের নিচে বিশেষ ছায়া পাবেন। কারা তারা? ন্যায়পরায়ণ শাসক, সেই যুবক যে আল্লাহর ইবাদত করে বড় হয়েছে, আর যেমন ধরুন সেই দুজন ব্যক্তি যারা শুধু আল্লাহর জন্যেই একে অপরকে ভালোবাসত। এই আশ্রয়টা নিঃসন্দেহে তাদের জন্য হবে এক বিশাল বড় অনুগ্রহ। তো এ দীর্ঘ অপেক্ষার পর এক সময় শুরু হবে আনুষ্ঠানিক বিচার, আর এই বিচার শুরু হবে প্রত্যেকের আমলনামা বা কর্মের নথি সামনে আনার মাধ্যমে। এটা অনেকটা আমাদের সারা জীবনের একটা কমপ্লিট রিপোর্ট কার্ডের মতো। বিচার যে কতটা নিখুঁত হবে তার একটা বিস্ময়কর উদাহরণ দেয়া হয়। বলা হয়েছে, এই দুনিয়াতে যদি একটা শিংওয়ালা ভেড়া আরেকটা শিংহীন ভেড়াকে কোনোভাবে আঘাত করে থাকে, তাহলে বিচারের দিনে সেই অত্যাচারিত ভেড়াটিকে সুযোগ দেয়া হবে তার প্রতিশোধ নেওয়ার। ভাবুন একবার, যদি একটা পশুর প্রতি করা অবিচারেরও প্রতিকার হয়, তার মানে মানুষের কোনো কাজ, তা যত ছোটই হোক না কেন, হিসাবের বাইরে যাবে না। আর এখানেই ঘটবে মানুষের চূড়ান্ত বিভাজন। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, তাদের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠবে। তারা চিৎকার করে বলবে, এই দেখো, আমার আমলনামা পড়ে দেখো। আর অন্যদিকে যাদের আমলনামা বাম হাতে আসবে, তাদের চেহারা ভয় আর হতাশায় কালো হয়ে যাবে। তারা শুধু আর্তনা করে বলবে, হায়, আমি যদি আজ মাটি হয়ে যেতাম। পাপীদের সেই আর্তনাদটা হবে এরকম, যা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরে, আর তা হল পূর্ণাঙ্গ জবাবদিহিতা। যখন তারা দেখবে তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কাজ, তা যত গোপনেই করা হোক না কেন, সবকিছু একদম পুঙ্খানুপুঙ্খভাবে লেখা আছে, তখন তাদের আর কিছুই বলার থাকবে না। হিসাব নিকাশ শেষ। এরপর আসবে শেষ এবং সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষাটা। এই পরীক্ষাটা কিন্তু নেককার বা বদকার সবাইকেই দিতে হবে। তাদের চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর জন্য এই পথটা পার হওয়া ছড়া আর কোনো উপায় থাকবে না। এই পরীক্ষার নাম আস-সিরাত। এটা কি? এটা হলো জাহান্নামের ওপর দিয়ে জান্নাত পর্যন্ত বিছানো একটা সেতু। আর এর বর্ণনা শুনলেই গা শিউরে ওঠে। বলা হয়েছে এটি তলোয়ারের চেয়েও ধারালো আর চুলের চেয়েও চিকন। ভাবা যায়?
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সেতু পার হওয়ার গতিটা কিন্তু নির্ভর করবে পৃথিবীতে কে কেমন কাজ করেছে তার উপর। যার আমল যত ভালো সে তত দ্রুত আর নিরাপদে পার হয়ে যাবে। কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, আবার কেউ কেউ হয়তো ধীরে ধীরে হেঁটে বা হামাগুড়ি দিয়ে পার হওয়ার চেষ্টা করবে। আর অনেকেই পা ফসকে বা হুকের আঁচড়ে ক্ষতবিক্ষত হয়ে সোজা নিচের আগুনে গিয়ে পড়বে। তবে সেই চরম ভয়ঙ্কর মুহূর্তেও একটা সান্ত্বনার বিষয় আছে। বলা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেতুর পাশেই দাঁড়িয়ে থাকবেন আর বিশ্বাসীদের জন্য দোয়া করতে থাকবেন, হে আল্লাহ, তাদের নিরাপত্তা দিন, তাদের নিরাপত্তা দিন। উম্মতের প্রতি তার এই করুণা আর ভালোবাসা সত্যি অতুলনীয়। পুলসিরাত পার হওয়ার পরে বিচার পর্বের চূড়ান্ত সমাপ্তি ঘটবে, আর মানবজাতি তাদের কর্মফল অনুযায়ী চিরস্থায়ী দুটি ঠিকানার একটায় চলে যাবে। এখান থেকে আর ফেরার কোনো পথ নেই। জাহান্নামের অতৃপ্ত প্রকৃতির একটা ভয়ঙ্কর চিত্র তুলে ধরা হয়েছে। তাকে যখন জিজ্ঞাসা করা হবে, তুমি কি পূর্ণ হয়ে গিয়েছ, সে উত্তরে বলবে, আরও আছে কি। এটা আসলে এক অন্তহীন শাস্তির প্রতীক। আর ঠিক এর বিপরীতেই রয়েছে জান্নাতের বর্ণনা। জান্নাত হলো এমন এক জায়গা যেখানে এমন সব জিনিস আছে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, এবং কোনো মানুষের মন যা কখনো কল্পনাও করতে পারেনি। এটা হলো পুণ্যবানদের জন্য সেই পুরস্কার যা আমাদের সব কল্পনার ঊর্ধ্বে। তো পুনরুত্থান থেকে শুরু করে চূড়ান্ত বিচার পর্যন্ত এই দীর্ঘ যাত্রা শেষে মূল উপলব্ধিটা কি দাঁড়ায়? সম্ভবত এটাই যে জীবনের প্রতিটি মুহূর্ত কতটা মূল্যবান এবং প্রতিটি কাজের জন্য চূড়ান্ত জবাবদিহিতার যে ধারণা, সেটাই আসল। এই উপলব্ধিটা আমাদের বর্তমান জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে, সেটাই হয়তো সবচেয়ে বড় প্রশ্ন, তাই না?